তোর জামাই তোরে দিয়েই আসছি, তোর জামাই নিয়ে তুই বসে থাক, আমার তো কোনো সমস্যা নাই। কেন আমার লাইফের মধ্যে কেন সবার এত পড়ে থাকতে হবে? কেন ছোট্ট বাচ্চা নিয়ে এগুলা কি? আমি কি অপরাধ করছি? আমি তোদের কখনো কোনো ফোন কল কোনো কিছু করি না, আমাকে কদিন পর পর খোঁচানো হয় ফোন দিয়ে, তারপরে আমার সাথে কেন? আমার এখন প্লাস আমার ছেলেরা এখন টানাটানি করতেছে। তোর কাছে ভিডিও আছে না? একটু আগে যেটা করলো সবাইকে শোনাই দিবা। ওদের কাজে এগুলো, বুঝছো? তোমাকে এমন করো না। মাত্র হাসতেছে মেয়েটায়, 2টা মিনিট হলো না, মাত্র কাজ স্টার্ট করলাম। এরকম করো না, এই অসুস্থ হয়ে যাবা, এরকম করো না। আমাকে ঠিক মতন বাঁচতে দেবে না তো? আমার জীবনটা আমি সুন্দর করতে চাই, আমার ঠিক মতন বাঁচতে দিবে না। আমার এইভাবে মেন্টালি প্রেসার দিতে দিতে আমার মায়েরা বলাইবো। করো না, আমাকে বাঁচতে দেবে না। আমি আমার ছেলেটা নিয়ে একটু ভালো থাকতে চাই, আমার বাঁচতে দিবে না তো এইভাবে। ভাবে এই যে প্যানিক অ্যাটাক খাইতেছো, বুক কাঁপতেছে তোমার আখি, এরকম করো না, এরকম করো না। এভাবে কিন্তু মানুষের হার্ট অ্যাটাক এসে পড়ে। এরকম নরমাল থাও, নরমাল থাও, নরমাল থাও, নরমাল থাও, নরমাল থাও, ঠান্ডা হও, ঠান্ডা হও। এত এগুলো এত মানসিক চাপ নিয়ে আমাকে সব সময় মানসিক চাপের মধ্যে রাখা হয়। আমি যে ছাইরা আসছি ওদের, তাও আমার ভালো থাকতে দিতেছেন না, আমাকে আর ভালো থাকতে দিবে না। আমি আমার মতন থাকতে চাই, আমাকে এভাবে ভালো থাকতে দিতেছেন না। ঠান্ডা হও। এত পরিমাণ চাপ, এত পরিমাণ মেন্টালি স্ট্রেস নিয়ে আসলে কাজ করা যায় না, এভাবে কাজ করা যায় না। আধা ঘন্টা 1 ঘন্টা হয়েছে আমি মাত্র কাজই এখন আমি বাসায় নাই, এই সুযোগ পাই আমার ছেলেটাকে নিয়ে এভাবে টানাটানি করতেছিস, তাই না? সবসময় কি সারাদিন বাসায় বসে কাজ করা যায়? আমি আসার পরে আমাকে ব্লেম দেওয়া হলো যে আমি পরকীয়া করে চলে আসছি। ভালো করে আমি তো চলে আসছি ভাই, আমাকে যত ধরনের মিথ্যা অপবাদ আছে সব আমাকে দেওয়া হয়েছে, যত ধরনের মিথ্যা অপবাদ আছে। আমি চলে আসছি, এখন দয়া করে আমার মাফ করে দাও। এখনো পর্যন্ত আমার পিঠ ছাড়তেছে না, এখনো পর্যন্ত আমার পিঠ ছাড়তেছে না, এখনো পর্যন্ত। আল্লাহ, বুকে ব্যথা উঠা যাবে আখি, এরকম করো না শোনা, এরকম করো না। ঠান্ডা হো, ঠান্ডা হো, ঠান্ডা হো, ঠান্ডা হো। মানুষের এরকম ভাবে মানসিক চাপ দিলে তো যেকোনো সময় প্রতিনিয়ত আমাকে মেন্টালি প্রেসার দিতে দিতে আমি আজকে ঠান্ডা হো, ঠান্ডা হো। আমি একটা কাজ যদি ভালো মতন করতে পারি, ঠান্ডা হো, ঠান্ডা হো। সব সময় আমাকে এমন ভাবে মানে মেন্টালি প্রেসার দিতেছে, আমি কখনোই আমার পার্সোনাল টপিকে কোনো অনলাইনে কিছু বলি না, কিন্তু প্রতিনিয়তই আমারে কোচাইতেছে, আমাকে প্লিজ ম্যাডাম ক্যাপশন দিতেছে, অথচ আমি তারপর কিছু বলি না, কারণ আমি যতটা পারি আমি চুপচাপ থাকি। এখন ডিরেক্ট বাসায় চলে আসছে আমার ছেলেকে কেড়ে নেওয়ার জন্য। আমার ছেলে কি অপরাধ করছে? আমার ছেলে কি ওইখানে ভালো থাকবো? ওইখানে থাকলে তো কাজের লোকের কাছে থাকে সব সময়। একটা বাচ্চা, তুমি আদালতের মধ্যে কথা হয়নি তোমার? এরকম তো ছোট বাচ্চা মায়ের কাছে ছাড়া থাকতে পারে? তোমাকে জানাও তো নাই, তোমাকে তো কিছু বললো? এটা কোন ধরনের জিনিস? তুমি বাইরে আসো, ওই তো কি ধরনের জিনিস? ঠান্ডা হও, ঠান্ডা হও, ঠান্ডা হও। একটা মানুষ আমার পাশে নেই যে একটা মানুষের নিয়ে একটু আমি সামনের দিকে আগাবো, কোন একটা মানুষ আমার পাশে নেই। এখন আমার ছোট ভাই জাস্ট আমাকে ফোন করে বললো যে আজকে নিয়ে যেতে চাইতেছে। আমার ছেলের সাথে কি সুযোগ? আমি তো বলছি যে আমার ছেলের সাথে এসে দেখা করুক, আমার তো কোনো সমস্যা নাই, আমার ছেলের সাথে দেখা করুক, যখন মনে ফোন দিয়ে কথা বলে। আমার ছেলেটাকে আমার কাছ থেকে কায়রা না হইতেছে টোটালি, আমাকে এইভাবেই মেরে ফেলতেছে। আমি বাঁচতে তো ঠিক মতো পারবো না, এই জন্য আমার ছেলেকে নিয়ে গেলে তো জানে যে আমি শেষ হয়ে যাবো।